নেইমারের রেকর্ড ভেঙে 17 বছর বয়সী এক ছেলেকে 31 কোটি টাকারও বেশি দামে কিনতে চায় পিএসজি। বর্তমানে ফুটবল ইতিহাসের সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড় নেইমার জুনিয়র। তবে সেই মূল্য ছাড়িয়ে বার্সেলোনা থেকেই এক তরুণকে 31,500 কোটি টাকায় কেনার জন্য অফার দিচ্ছে প্যারিস সেন্ট জার্মাইন। তরুণ এই ফুটবলারের প্রতি আকাশ ছোঁয়া মূল্য নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে। বয়সটা কেবল 17 ছুঁয়েছে, এখনো খেলতে গিয়েও রাতে স্কুলের হোমওয়ার্ক করেন। অথচ সেই খেলোয়াড়কে পিএসজি কিনতে চায় 31,500 কোটি টাকায়। অবশ্য এই মূল্যের কারণও আছে। এই বয়সে বার্সেলোনা আর স্পেনের মূল অ্যাটাকার হয়ে গেছেন লামিন ইয়ামাল নামের এই তরুণ ফুটবলার। বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তা আগেই ফাঁস করেছেন এক তথ্য। তিনি জানিয়েছেন 200 মিলিয়ন ইউরোর বিনিময়ে লামিন ইয়ামালকে কিনতে চেয়েছে পিএসজি। যদিও বার্সা খুব স্পষ্টভাবেই এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে। অর্থাৎ ইয়ামালকে বিক্রি করার কোনো ইচ্ছে বার্সার আপাতত নেই। বার্সার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, ফিনান্সিয়াল বিধিনিষেধ রয়েছে তাদের ওপর। পিএসজি ভেবেছিল এই সুযোগে ইয়ামালকে বড় অঙ্কের ট্রান্সফার ফির বিনিময়ের প্রস্তাব দিলে বার্সা হয়তো গ্রহণ করে নিবে, কিন্তু সোনার ডিম পাড়া হাঁসকে কেই বা ছাড়তে চায়। বার্সাও রাজি হলো না। 9 মার্চ লামিন ইয়ামালকে কেনার জন্য পিএসজির প্রস্তাব নিয়ে রিপোর্ট প্রকাশ করেছিল মার্কা। পিএসজির হয়ে বার্সার কাছে এই প্রস্তাব পেশ করেছিল খেলোয়াড় বেচা কেনার সবচেয়ে বড় এজেন্ট হর্হে মেন্ডেস। বার্সার সভাপতির স্বীকারোক্তিতে সেটা স্পষ্ট হয়ে গেল। বার্সা মনে করে তাদের আগামী দিনের তারকা হতে যাচ্ছেন ইয়ামাল, সুতরাং এই তারকাকে তারা হাতছাড়া করবে না। হুয়ান লাপোর্তা বলেন, আমরা লামিন ইয়ামালকে বিক্রি করার বিষয়ে একটা প্রস্তাব পেয়েছি। 200 মিলিয়ন ইউরোর বিনিময়ে আমরা না করে দিয়েছি, কারণ আমরা এই ছেলেটির ওপর আস্থা রাখি। সে ভবিষ্যতে আমাদের তারকা ফুটবলার হবে। তবে নতুন খবর হচ্ছে 200 মিলিয়ন নয়, এবার 250 মিলিয়ন ইউরোতে লামিনকে কেনার প্রস্তাব দিচ্ছে পিএসজি, যা বাংলাদেশি টাকায় প্রায় 31,500 কোটি টাকারও বেশি। এমনটা হলে লামিন ইয়ামাল হবেন ইতিহাসের সবচেয়ে দামি ফুটবলার। বর্তমান বিশ্বে এখনো পর্যন্ত সবচেয়ে বেশি দামে বিক্রি হওয়া খেলোয়াড় নেইমার জুনিয়র। তার মূল্য ছিল 225 মিলিয়ন ইউরো। সেই ট্রান্সফারও হয়েছিল বার্সা থেকে পিএসজি। 2013-14 মৌসুমে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন নেইমার। তাকে দলে টানতে রিয়াল মাদ্রিদও চেষ্টা চালিয়েছিল। কদিন আগেই রিয়াল সভাপতি বলেছেন তাদের সঙ্গে মেডিকেল পরীক্ষাও হয়ে গেছিল নেইমারের, কিন্তু শেষ মুহূর্তে বার্সায় নাম লেখান স্যান্তোসে ক্যারিয়ার শুরু করা এই ফরওয়ার্ড। তবে পিএসজিতে যাবার আগে নতুন চুক্তিতে নেইমারের ট্রান্সফার ফি বাড়িয়ে 200 মিলিয়ন ইউরো করা হয়েছিল। সেই সঙ্গে চুক্তিতে আরও বলা হয়েছিল সেটা সময়ের সঙ্গে আরও বাড়তে থাকবে। সেই শর্ত অনুযায়ী 1 জুলাই নেইমারের রিলিজ ক্লোজ বেড়ে দাঁড়িয়েছিল 222 মিলিয়ন ইউরো। আর সেই 222 মিলিয়ন ইউরো দিয়ে নেইমিকে কিনে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মাইন।